আসসালামু আলাইকুম। আজকে আমরা কমন যুক্ত বর্ণগুলো দেখাবো। তো শুরু করছি আমি দন্ত স্বর সাথে ব ফলা যোগ হলে কিভাবে আমরা লিখতে হয় এটা দুইভাবে লিখি, একটা অস্বচ্ছ রূপ একটা স্বচ্ছ রূপ। তো আমরা দুইটাই দেখাচ্ছি। এরপরে দন্তের স্বর সাথে ত র ফলা যোগ হলে কিভাবে লিখতে হয় আগে অস্বচ্ছ রূপটা দেখাচ্ছি, দেখে নাও। এটা কিন্তু অনেক সুন্দর দেখায়। এরপরে স্বচ্ছ রূপ যেটা এখন বইতে লেখা হচ্ছে সেটাও দেখাচ্ছি, দেখে নাও কীভাবে শুরু করছি ওটা দেখে নাও। এরপরে মর সাথে ফ যুক্ত হলে কিভাবে লিখতে হয়, আমরা মটাকে বেঁকে দিলাম খানিকটা, এরপরে ফ যোগ করে দিলাম। এরপরে হচ্ছে উ এবং ঘ একসাথে করলে আমরা দুইভাবে লিখতে পারি, একটা অস্বচ্ছ রূপ একটা স্বচ্ছ রূপ। আগে অস্বচ্ছ রূপটা দেখাচ্ছি যেটা সাধারণত দীর্ঘ সময় আমরা লিখে আসছি। এরপরে হচ্ছে বর্তমানে যেটা বইতে লেখা হচ্ছে স্বচ্ছ রূপ, ও তার সাথে গটা সরাসরি যুক্ত করে দে। হ্যাঁ, কীভাবে লিখছি দেখে নাও। এরপরে হচ্ছে মধ্যস্বর সাথে ট যুক্ত করলে আমরা এটা দুইভাবে লিখতে পারি। দুইও সিস্টেমটাই সুন্দর, তোমাদের যার কাছে যেটা ভালো লাগে ঠিক সেটাই লিখবে, তবে আমার কাছে দুইটাই সুন্দর লাগে, দেখে নাও। এরপর হচ্ছে ক ত সংযুক্ত। হ্যাঁ, কীভাবে লিখতেছি এটা আমরা আপাতত অস্বচ্ছ রূপটাই লিখতেছি। আরেকটা কর সাথে সরাসরি ত যুক্ত করেও লেখা যায়। এরপরে যখন ম সংযুক্ত হয় তখন প্রথম মটাকে আমরা বেঁকে দিলাম খানিকটা, এরপরে দ্বিতীয় মটা নিচে যোগ করে দিলাম। আবার সরাসরিও লেখা যায়, এটা হচ্ছে সরাসরি রূপ। তারপরে হচ্ছে দন্তের নর সাথে যখন ম যুক্ত হয় আমরা এটা সরাসরি লিখে ফেললাম। হ্যাঁ, দেখে নাও। এরপর হচ্ছে মধ্যস্বর সাথে ঠ যুক্ত হলে কিভাবে হবে। হ্যাঁ, সরাসরি দুইটা লেটার যোগ করে দিলাম। তারপর বর্গীয় জর সাথে বটা যখন যোগ করব ব ফলা, তখন কিভাবে যোগ করব দেখে নাও। এরপর ইয় আর বর্গীয় জ, বর্গীয় জ ইয় সংযুক্ত যখন যুক্ত হবে, যেমন আমরা জ্ঞান লিখি বিজ্ঞান লিখি। হ্যাঁ, যুক্ত বর্ণগুলো দেখো এবং বারবার নিজেরা নিজেদের খাতায় প্র্যাকটিস করো, তবেই সুন্দর করে যুক্ত বর্ণগুলো লিখতে পারবে। এখন আমরা দেখাচ্ছি ফর সাথে তটা যুক্ত করব কিভাবে, দেখে নাও। প্রত্যেকটি লেটারের আলাদা আকৃতিটা তুলে আনার চেষ্টা করবা। দন্তস্বর সাথে থ যোগ করলে কিভাবে হয়, যদিও এটা হয়ের মতো দেখাচ্ছে কিন্তু আসলে মূলত এটা থ। আবার সরাসরি লিখলে কিভাবে লিখতে হয় তাও দেখাচ্ছি। হ্যাঁ, নিচে থটা যোগ করে দেব। এরপর দন্তের নর সাথে দজ সংযুক্তটা কিভাবে দেখে নাও। দন্তের নটা ছোট করে দিয়ে তার সাথে আমরা সরাসরি দটা যোগ করে দেব। দেখো এবং লিখো। এখন লিখছি দন্তের নর সাথে ত, এটা সরাসরি লেখা যায়, আর দন্তের নটাকে যখন আমরা বাঁকিয়ে লিখব তখন এটা আরও সুন্দর দেখা যাবে। এরপর মর সাথে ব ফলা যোগ হলে তাও আমরা মটাকে উপরের দিকে বেঁকে দিলাম, এরপর বটা যুক্ত করে দিলাম, আবার সরাসরিও লেখা যাবে। তারপরে মর সাথে ভ যোগ করলে কীভাবে যোগ করতে হবে দেখে নাও। তারপর দেখাচ্ছি কর সাথে ল যুক্ত করলে কটা আমরা খানিকটা ছোট করে দেব, তারপরে নিচে লটা আমরা যোগ করে দেব। ভিডিওটি বারবার দেখো, বারবার দেখে নিজেরা নিজেদের খাতাতে প্র্যাকটিস করো। যত বেশি প্র্যাকটিস করতে পারবে ঠিক ততটা সুন্দর করে লিখতে পারবে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।